হাবলা উচ্চ আদর্শ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ মুমিনুল ইসলাম খান। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি হাবলা উচ্চ আদর্শ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয় এবং এই নামটা কিভাবে রাখা হয়? আসলে স্কুলের নামটা হচ্ছে হাবলা আদর্শ উচ্চ বিদ্যালয়। জি। এই এলাকার মধ্যে এই হাবলা হচ্ছে একটা গ্রাম। আচ্ছা। হ্যাঁ, এই গ্রামের নাম অনুসারেই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিলেন জি। এবং এই প্রতিষ্ঠানের যে ভূমিদাতা, জি। আপনি এখানে ছবি দেখতে পাচ্ছেন, জি। স্বর্গীয় নরেন্দ্রনাথ দত্ত, জি। ওনার জায়গার মধ্যে এটা প্রতিষ্ঠিত হয় এবং এলাকার যারা শিক্ষানুরাগী ছিলেন ওনাদের সহযোগিতায় প্রতিষ্ঠানটা আস্তে আস্তে গড়ে ওঠে 1967 সালে। জি। অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনি কবে এই স্কুলে জয়েন করেন প্রধান শিক্ষক হিসেবে? আমার যোগদান হচ্ছে 20 ফেব্রুয়ারি 2017। অনেক বছর হয়েছে আপনি এই স্কুলটাতে আছেন। স্যার, এই যে একটা মহান পেশা বেছে নিয়েছেন, আরও তো অনেক পেশা আছে, কিন্তু এই যে মহান একটা পেশাতে আপনি আছেন, মানুষ গড়ার কারিগর, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে খুব ধন্য মনে করি এই পেশার একজন নিবেদিত প্রাণ শিক্ষক হতে পেরে। এবং আমি যখন শিক্ষকতায় প্রথম যোগদান করি তখন আসলে এইভাবে পেশাটাকে ভালোবাসতে পারবো বা এইভাবে পেশাটা আমার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে এটা আমি চিন্তা করতে পারিনি। কিন্তু যতই দিন যাচ্ছে আমি আস্তে আস্তে প্রফেশনটাকে খুব ভালোবাসতে শুরু করি। এখন এটা আমার পেশা নয়, এটা একটা নেশা, মায়া। অসংখ্য ধন্যবাদ। আমি অনেক শিক্ষকের কাছে এটাই শুনেছি যে একবার এই মায়ায় ঢুকলে এই মায়া থেকে আর বের হওয়া যায় না। নিজের সন্তানের এতগুলো সন্তান পেয়েছেন আপনি। স্যার, আমি একটু জানতে চাচ্ছি যে হাবলা উচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয় এটা প্রতিবার আপনারা খুব ভালো ভালো রেজাল্ট উপহার দিয়ে থাকেন। আপনাদের রেজাল্ট সম্পর্কে একটু জানবো এবং এইবার কতজন পরীক্ষা অংশগ্রহণ করেছে সংখ্যাটা একটু বলবেন। আমার এই স্কুলটা ব্রাহ্মণবাড়িয়া সদরের দক্ষিণাঞ্চলের একটা স্কুল। আচ্ছা। এবং গন্তব্য কাঠামোগত দিক দিয়ে আমরা মোটামুটি ভালোই আছি। কিন্তু স্টুডেন্টের সংখ্যা আসলে এখানে খুব একটা বেশি না। আচ্ছা। 450-র মতো স্টুডেন্ট এখন আছে। আর রেজাল্টের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, রেজাল্ট মোটামুটি পাশাপাশি যে সমস্ত স্কুল আছে জি। ওদের সাথে তাল মিলিয়ে আমার অবস্থা ভালো। আচ্ছা। গত বছর আমার পার্সেন্টেজ ছিল আপনার প্রায় 76। আচ্ছা, বোর্ডের থেকে তাহলে বেশি ছিল? একটু বেশি ছিল এবং জিপিএ 5 ছিল 3টা। আচ্ছা, অভিনন্দন তাদের। ধন্যবাদ আপনাকে। আর এই বছর এই পরীক্ষা দিচ্ছে আমার 43 জন স্টুডেন্ট। 43 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। আশা কয়টা রাখতে পারেন জিপিএ? জিপিএ 5 নিয়ে আমি আশা এবার করছেন না? করতে পারছি না, কারণ এবছরের যে স্টুডেন্টের যে মান তাতে আসলে খুব একটা বেশি আগাইতে পারবে চিন্তা করতে পারি। তো তারপরেও আমি আশাবাদী হয়তো 2 থেকে 3টা ইনশাল্লাহ পাইতে পারি। দক্ষিণাঞ্চলে আমার এই স্কুল থেকে এই বছর 25 সালের যে বৃত্তি পরীক্ষা গেল স্কলারশিপ, ওখানেও একজন বৃত্তি পেয়েছে। তাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমি এখানে যোগদান করার পর থেকে আমি মোটামুটি চেষ্টা করছি আমার যে সহকর্মীরা আছে তাদের সাথে পরামর্শক্রমে এবং আমার নিজস্ব বিচার বুদ্ধি মেধা খাটিয়ে কাজ করার জন্য তার অংশ হিসেবে আমরা চেষ্টা করি প্রতি মাসে একটা অভিভাবক সমাবেশ করার জন্য। আচ্ছা। বর্তমানে এই যে বৃত্তি পরীক্ষার্থীরা আছে তাদের জন্য আমরা চেষ্টা করছি, পাশাপাশি এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। এবং যে বেস্টে বসে পরীক্ষা দিয়ে গেল, এসএসসি পরীক্ষা শেষ হলো, এদের জন্য আমরা শিক্ষকদেরকে টিম গঠন করে আমরা হোমওয়ার্কের ব্যবস্থা করছি, হোম ভিজিট করেছি। বিভিন্ন সময় রাত্রিবেলা শিক্ষার্থী বাড়ি বাড়ি যাওয়া এবং তাদের খোঁজখবর নেওয়া, মা বাবার কাছ থেকে খোঁজখবর নেওয়া, সে কী অবস্থায় আছে এবং রেজিস্টার আকারে সেগুলো সংরক্ষণ করেছি, কোন শিক্ষার্থীকে কী অবস্থায় পাওয়া গেল এবং মোটিভেশন দেওয়ার জায়গায় 50 ঘন্টা মোটিভেশন দিয়ে আসছি। মোটামুটি এই পদক্ষেপগুলো আমাদের অব্যাহত আছে। আসলে এইটা একটা প্রশ্ন করেছেন, এটা কঠিন প্রশ্ন, জবাব দেওয়াটা আসলে কঠিন। এই জন্য আমাদের এই মফস্বল এরিয়াতে, মফস্বল এলাকাতে শিক্ষার্থীরা যে ধরনের বা আপনার ক্লাস ফাঁকি দিতে চায় বা স্কুল পলায়ন করতে চায়, অভিভাবকরা যে মানে সচেতনতার যে অভাব, এক্ষেত্রে আসলে আমরা আমাদের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করতে গিয়ে খুব প্রতিকূলতার সম্মুখীন করি। তারপরেও সরকারের বিভিন্ন সময় গৃহীত যে পদক্ষেপগুলো আছে, মাল্টিমিডিয়া ক্লাস,
তারপরে আমাদের এখানে একটা ডিজিটাল ল্যাব আছে, 17টা ল্যাপটপ আছে সেখানে, শিক্ষার্থীদেরকে সেখানে আইসিটি ক্লাসের মাধ্যমে আমরা আপনারা কাজ করাচ্ছি। এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা এদেরকে ওই স্কুলের বিভিন্ন ইনফরমেশন, যেমন বন্ধের বিষয়টা থাকে, স্কুল খোলার বিষয়টা থাকে, আমরা ফেসবুক আইডির মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওদেরকে অবহিত করি। আমরা বারংবারই এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং আমরা অভিভাবকদের সাথে মত বিনিময় করি এবং ছেলেমেয়েদেরকেও আমরা এই মোবাইল থেকে দূরে সরার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই বিষয়টাকে অবহিত করি। মোবাইলের যে নেগেটিভ সাইডগুলো আছে, খারাপ বিষয়গুলো আছে, খারাপ দিকগুলো আছে, এগুলো সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করি এবং যাতে করে তারা অন্তত মানে পজিটিভলি এটা থেকে দূরে সরে আসতে পারে, এই বিষয়গুলো আমরা তাদের সাথে বিভিন্ন সময় কথা বলি। গার্জিয়ানদের সঙ্গে আমরা কথা বলি। আচ্ছা, আমার এখানে একজন ছাত্র রবিউল্লাহ নামে, সে বছর পরীক্ষা দিচ্ছে, সে জেলা পর্যায়ে একটা আপনার ড্রোন আবিষ্কার করে চ্যাম্পিয়ন হয়েছিল জেলা পর্যায়ে। আচ্ছা, এবং এখান থেকে জেলা কর্তৃপক্ষ তাকে আবার ঢাকা পাঠিয়েছে, আচ্ছা, ঢাকায় সে অংশগ্রহণ করেছে জাতীয়ভাবে। আর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রজেক্ট উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা, সেগুলোতে আমরা মোটামুটি উপজেলাতে একটা ভালো অবস্থান আছে। তারপরে অ্যাথলেটিক্সও আমরা ভালো অবস্থানে আছি। আমার এখানে একটা ভালো একটা বড় লাইব্রেরি আছে, আচ্ছা, এখানে 1000-এর উপর বই আছে এবং আমার লাইব্রেরিয়ান আছে। আচ্ছা। তার মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীদের বই পড়ার উদ্বুদ্ধ করি। ওই মোবাইল থেকে দূরে রাখার জন্য এই বই পড়ার কার্যক্রমটাকে আমরা কিন্তু সামনে নিয়ে আসছি। এবং পাশাপাশি কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর জন্য আমার বিপেড শিক্ষকের রুটিন মাফিক কাজ দেওয়া আছে। কাবাডি খেলা, ফুটবল খেলা, তারপরে আপনার সাঁতার প্রতিযোগিতা, ইনডোর গেমস, এগুলো যথেষ্ট আমি অনুসরণ করছি। আর সাংস্কৃতিক দিক থেকে কতটুকু এগিয়ে আছে? সাংস্কৃতিক দিক দিয়েও আমরা সাপ্তাহিক 2 দিন ক্লাস করার চেষ্টা করি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আচ্ছা, শিক্ষকদেরকে দিয়ে আমরা আমাদের বিভিন্ন ধরনের কালচারাল যে প্রোগ্রামগুলো আছে, হ্যাঁ, বিতর্ক প্রতিযোগিতা আছে, কবিতা আবৃত্তি আছে, কুইজ প্রতিযোগিতা আছে, এগুলো ব্যবস্থা আমাদের এখানে আছে। মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ বিষয়ে যেটা বলছেন, ইতিমধ্যেই 4 থেকে 5টা বিয়ে আমরা বন্ধ করেছি, ধন্যবাদ। বিশেষ করে ওনার সহযোগিতা। উনি ওখান থেকে মোটামুটিভাবে প্রপারলি হ্যান্ডেলিং করছেন এবং সেগুলো আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। আর ইফটিজিং বিষয়টা যেটা বলছেন, আমার বর্তমানে যে ম্যানেজিং কমিটি আছে বা অতীতে যারা ছিলেন স্কুলের বিভিন্ন পরিচালনার কাছে দায়িত্বে, ওনাদের মানে প্রপার সহযোগিতায় আমাদের রাস্তার মোড়ে মোড়ে বিভিন্নভাবে এই বিষয়গুলো নিয়ে এসে আমরা সচেতনতা করার চেষ্টা করি এবং দোকানপাট যাতে করে ছেলেমেয়েরা না বসতে পারে এবং পকেটরা যাতে সেখানে অবস্থান করতে না পারে, এই বিষয়গুলো এলাকার যে মাতবররা আছে, এলাকার যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আছেন, ওরা যথেষ্ট সহযোগিতা করতেছেন। এবং আমার এখানে এই দিক দিয়ে আমি আপনাকে এটা বলতে পারি, ইফটিজিংটা খুব কম, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবং যেটা আতঙ্কের কারণ বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, আমার এখানে এটা খুব কম। আমার শুধু একটাই টার্গেট থাকে, এটা হলো আমি যে কাজটা করতে চাই সেটা যেন ভালোভাবে আমি করতে পারি। আমার পজিটিভ যে ওয়ার্কগুলো এখানে চলমান আছে, মসজিদের ব্যবস্থা আছে, জি, তারপরে মেয়েদের জন্য আমাদের কমন রুমের ব্যবস্থা আছে এবং রেজাল্ট ভালো করার জন্য কিছুক্ষণ আগে আপনাকে বলে গেলাম, বিভিন্ন পদক্ষেপগুলো বলে গেলাম। আমি শেষ দিন পর্যন্ত যেন এই কাজগুলোকে সফলভাবে করতে পারি এবং এই প্রতিষ্ঠানটা যেন শুধুমাত্র রেজাল্টে ভালো না, এখানকার ছেলে মেয়েদের নৈতিক শিক্ষা, নৈতিক আদর্শের যে বিষয়টা আছে, এই বিষয়গুলো যেন অন্তত একটা ভালো অবস্থান তৈরি করে এলাকাতে যেন একটা প্রভাব পড়ে, আমি সেই চেষ্টা অব্যাহত রাখতে চাই। এই প্রত্যাশা নিয়ে আমি নওশীন বিদায় রাখা টানছি। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুধু ঢাকা থেকে এই প্রত্যন্ত অঞ্চলের অজপাড়া গাড়ি স্কুলকে আপনি দৃষ্টি দিয়েছেন। আশা করি ভবিষ্যতে আপনার সহযোগিতা অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে।